ইসলামের ৫ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, খুলনার যুবকেরা খেয়াল করে শোনো। আত-তাইসির মানে হচ্ছে সহজ। আত-তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ? জোরে বলেন, ইসলাম মানা কঠিন না সহজ? আওয়াজ করে উত্তর দেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি বলেন? কিন্তু পানি নাই, দেবপুরে কোনো পানি নাই। তায়াম দেবদুয়ারে কোনো পানি নাই। এখন আপনি যদি তায়াম্মুম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মোহরানা দেয়া কি? দিছেন তো মোহরানা? যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ নাই। কই হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে। বাসর রাতে ভালোবাসবেন, ওই দিন কি মাফ চাইবেন? হ্যাঁ, আহা কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। কিচ্ছু নাই তো বিয়ে করবা কেমনে? কোরআন পড়তে পারো? পারি। কয়টা? এতটা সূরা মুখস্থ পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? না, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন। আর মেয়েকে বললেন, মা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়ে দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি, ঠিক কি না? আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না। ইসলাম সহজ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা না? কি সূরা? বড় সূরার নাম কি? বাকারা মানে কি? গাভী। তো গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে। কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সারাদিন খেজুর বাগানে কাজ করে। এরা তো আর দাঁড়াইতে পারে না। এক সাহাবী রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে। পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার, ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি, মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে? আমরা মেহনতি মানুষ, আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন। ইমাম সাহেবরে ডেকে পাঠালেন, বললেন, ইমাম আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায় পাঠাইছি? ইযা আম্মাল নাসা ফালিউখাফফিফ ইমা আম্মা আহাদুকুমুন নাসা ফালিউখাফফিফ। তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটাকে ছোট করে। ফাইন্না ফীহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা, কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে, মুসাফির দাঁড়াতে পারে, হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এশার নামাজ হইতেছে। ভাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়ে নি, ঢুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সূরা বাকারা। কষ্ট আছে না নাই? আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না। বিষ্ণু ইসা ইসলাম বললেন, সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, দিন থেকে ভাগিও না। আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে, মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায়, আছে না নাই? এই যে উচ্চ শিক্ষিত মহল, সচিবদের যে মহল, সেক্রেটারিয়েটে যে মহল, সেনা প্রগতিশীল যারা, তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সহজ, দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই? ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে। আমরা এমন ভাবে বলি, আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইল, আপনি যদি বলেন তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, তুই সিনেমা দেখবি না, তুই সিগারেট খেতে পারবি না, তুই গাঞ্জা টানতে পারবি না, তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না,
তুই ওদিকে যাবি না, এদিকে যাবি না, কারণ ইসলাম এগুলো সব হারাম, এইটা নাই ওইটা নাই। হ্যাঁ কইব, তাইলে আমিও নাই। এত কিছু যখন নাই, তাহলে আমিও নাই। এজন্য সহজ করেন, সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না, ঠিক কিনা? এটা খুব স্যুট করে, ম্যাচিং করে আমাদের সাথে, আমাদের রুচি সম্মত। এমন কোনো বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে, এরকম কোনো বিধান আছে? ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম? এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে? কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই, শুনবেন? কাজী নজরুলের খেয়াপাড়ের তরুণী আবৃত্তি করলে শুনবেন? কি করবেন? দৌড়ানি দিবেন। এখানে একটা কিতাব থেকে কথা হয়, চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি। এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে? সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে, রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন। প্রথম কথা হলো পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো।